বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে একটি ডিভোর্স কার্যকর হবার পরে যদি ওই দম্পতির কোনো সন্তান থাকে, সেক্ষেত্রে সেই সন্তান কার নিকট থাকবে এবং সেই সন্তানের খরচের দায়িত্ব কার বা সেই সন্তানের বৈধ অভিভাবককে, এই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। বিবাহ বিচ্ছেদ, ডিভোর্স বা তালাক বর্তমান সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ভুলভ্রান্তি নিয়ে বা ছোটোখাটো বিষয় নিয়েই তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটছে। এখন প্রশ্ন হচ্ছে যে একজন স্বামী স্ত্রীর মধ্যে যদি বিবাহের বিচ্ছেদ ঘটে বা তালাক সম্পাদিত হয়, সেক্ষেত্রে ওই দম্পতির সন্তান কার নিকট থাকবে এবং ওই সকল সন্তানদের ভরণ পোষণ বা পড়াশোনার দায়িত্ব কে বহন করবে, এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। মনে রাখবেন যে জন্মগতভাবে একটি সন্তান পিতামাতা উভয়েরই, কেননা একটি সন্তান এককভাবে জন্ম দেওয়া যায় না। একটি সন্তানের উপর যেমন পিতার অধিকার রয়েছে, ঠিক একইভাবে একটি মাতারও অধিকার রয়েছে। বংশগত দিক থেকে একটি সন্তান পিতার বলে গণ্য করা হলেও একটি সন্তানের উপর পিতামাতা উভয়েরই সমান অধিকার রয়েছে। মুসলিম আইনে একটি অপ্রাপ্ত বয়স্ক সন্তানের অভিভাবক হচ্ছে বাবা। মা হচ্ছেন সন্তানের তত্ত্বাবধায়ক বা জিম্মাদার। নাবালক সন্তানের কল্যাণের কথা বিবেচনা করে বাংলাদেশে প্রচলিত আইনে মাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি সন্তানের তত্ত্বাবধায়কের ক্ষমতা বা একটি সন্তানের জিম্মাদারের অধিকার প্রদান করা হয়ে থাকে। নির্দিষ্ট সময়ের পরে মা ওই সন্তানকে তার নিজ হেফাজতে রাখতে পারবে না। মনে রাখবেন, ছেলে সন্তানের ক্ষেত্রে মা 7 বছর পর্যন্ত তাকে নিজ হেফাজতে রাখতে পারে এবং মেয়ে সন্তান হলে মেয়ে সন্তানের বয়সন্ধিকাল পর্যন্ত মা ওই মেয়ের হেফাজত রাখতে পারে বা মা তার নিজ হেফাজতে ওই কন্যা সন্তানকে রাখতে পারে। এক্ষেত্রে মনে রাখবেন যে মা যদি দ্বিতীয় বিবাহ করে, সেক্ষেত্রে মা ওই সন্তানের তত্ত্বাবধানের ক্ষমতা বা জিম্মাদারের অধিকার হারাবে। মা যদি দ্বিতীয় বিবাহ করে, সেক্ষেত্রে নাবালক সন্তানকে নিজ হেফাজতে রাখতে পারবে না। মনে রাখবেন যে সন্তান যার তত্ত্বাবধানেই থাকুক না কেন বা যার হেফাজতেই থাকুক না কেন, সন্তানের দেখাশোনা বা সন্তানের ভরণ পোষণ বা সন্তানের যাবতীয় খরচ প্রদানের দায়িত্ব বা কর্তব্য একমাত্র পিতার উপরেই বর্তাবে। অর্থাৎ সন্তানের যাবতীয় দায় দায়িত্ব বা ব্যয়ভার পিতার উপরেই অর্পিত হবে। অর্থাৎ পিতাকেই ওই নাবালক সন্তানের যাবতীয় খরচ প্রদান করতে হবে। সেই সন্তান পিতার কাছেই থাকুক অথবা সেই সন্তান মায়ের কাছেই থাকুক না কেন, পিতাকেই ওই সন্তানের যাবতীয় ব্যয়ভার বহন করতে হবে। এখন মনে রাখবেন যে কোনো মা যদি একটি সন্তানকে অবৈধভাবে আটক রাখে এবং পিতাকে যদি সেই সন্তানের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ প্রদান না করে, সেক্ষেত্রে পিতা বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়ে সেই সন্তানের দায় দায়িত্ব গ্রহণ করতে পারবে। সুতরাং আমরা দেখলাম যে স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাক কার্যকর হয় বা বিবাহের বিচ্ছেদ ঘটে, তবে ছেলে সন্তানের ক্ষেত্রে ছেলে সন্তান 7 বছর বয়স পর্যন্ত মায়ের তত্ত্বাবধানে থাকবে এবং কন্যা সন্তান বয়সন্ধিকাল পর্যন্ত, অথবা কিছু কিছু হাদিসে আছে যে মেয়ে সন্তান 9 বছর পর্যন্ত মাতার হেফাজতে থাকবে। হেফাজতে যারই থাকুক না কেন, ওই সন্তানের বা নাবালক সন্তানের ভরণ পোষণ বা ব্যয়ভার বা দেখাশোনার দায়িত্ব পিতার উপরে অর্পিত হয়। একজন পিতাই একজন সন্তানের বৈধ অভিভাবক হিসাবে বিবেচিত। মা যদি সন্তানদের তার নিজ হেফাজতে রেখে পিতাকে দেখাশোনা করার সুযোগ না দেয় বা পিতার নিকট হতে দূরে রাখে, সেক্ষেত্রে পিতা আইনের আশ্রয় গ্রহণ করে ওই সন্তানদের দেখাশোনার ভার গ্রহণ করতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।